কালকে প্রেস ক্লাবের এই জায়গায় আমারে এক লোক মানে মারধর করছে, মব করছে। তবে বিশ্বাস করেন আমার একটু খারাপ লাগে না। আমার কাছেই এটা মানে খুব স্বাভাবিক প্রক্রিয়া মনে হয়। কারণ বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ ব্যান করা, 144 জারি করা, তারপরে আওয়ামী লীগের পক্ষে কথা কইলে যে এরকম মার খাইতে হবে এটা আমি আগের থেকে জানি। এই জন্য কেউ আমার পিটাইবো বা মাইরা লেবো এটার আমি অস্বাভাবিক কিছু মনে করি না, আমি খুব স্বাভাবিক ঘটনা মনে করি। যেমন আজকে যে এই জায়গায় আমি আবারও আসছি, যে ভদ্রলোক আমার পিছিয়ে সেও আছে, ঠিক আছে। তার মানে এটা না যে আমি ভয়ে জায়গায় আর আসুন না, এইটা হইব না। যতদিন বাইসে আছি দয় বাংলার কথা কইতে হইব। আমার ডিকশনারি আলাদা, কেন ফিপসা হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। আমি সর্বশেষ মাইরা লেভেনে পর্যন্ত আছি, কারণ আমি পৃথিবীতে এমন মহামূল্যবান ব্যক্তি না যে আমি মরে গেলে পৃথিবীর মনে বিশাল গতি হয়ে যাইব, ঠিক আছে। তার মানে আমাকে মতন মানুষ মরাও যায় বাঁচাও একই কথা, বুঝছেন আমার। তার মানে হলো ভয়, এখানে ভয় দেখাইলে কোনো লাভ হইব না ভাই, নির্ঘাত সত্য কথা। এই আমি আমার রিস্কা যাওয়ার কোনো সুযোগ নাই, অপশন খুব সহজ, এনে আছি জয় বাংলা স্লোগান লয়ে আছে, এই বাস্তব কথা। তবে আপনারা হয়তো অনেকেই জানেন, মির্জা গালিবের একটা বিখ্যাত উক্তি আছে যে মানে প্রেমে পড়েছো আবার সম্মান চাও, মানে বিষ খেয়েছো আবার মানে বাঁচতেও চাও। তো ধরেন আমরা আপাতত ওইরকম বোকা না যে মানে আওয়ামী লীগের পক্ষে কথা কই, জয় বাংলার কথা কই, হ্যাঁ মায়ের খামু না, মানে এই চিন্তা করুম যে আসলে আমার কেউ পিটাইবো না, এইটা এইরকম পাগল আমরা না। তো মাথায় আছে যে জয় বাংলার কথা কইলে মার দিব, হ্যাঁ ফিটা দিব, মাফ করবো, আমি সরাসরি মাইরেও বলাইতে পারি, শুট করতে পারি, সব কিছু মাথায় আছে, তারপরেও কথা কই। কারণ ওই যে আমার ডিকশনারিতে আছে জয় বাংলা কইতে হবে, বুঝছেন। এটা হলো চূড়ান্ত সত্য কথা, আজকে জয় বাংলার পক্ষে। কারণ এই যে কালকে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে 5 তারিখে, ওই বক্তব্যে কত কোটি মানুষ দেখছে, কিন্তু বাংলাদেশে কোন মিডিয়া টেলিকাস্ট করে না। কি সমস্যা হয়েছে, আওয়ামী লীগের বিশাল ক্ষতি হয়ে গেছে। 5ই আগস্টের পরে আওয়ামী লীগের এক একটা কর্মী তো এক একটা মিডিয়া, আপনি কত মিডিয়া বন্ধ করবেন, কি কিছু করার আছে। তারেক রহমান সব মিডিয়ার স্টপ করে নিজেও দেখছে ভিডিও, কথা বুঝছেন। এই হলো বাংলাদেশের অবস্থা, কি আর কম। তো আমি আশা করি, আমি খুব মানে ভাইবা চিন্তা দেখছি যে বিএনপি কবলে বড় দুঃখ আছে, কারণ তারা বুকে টাইনা লইছে বিরোধী দল হিসেবে জামাতের, বুঝছেন। তাহলে বেশি দিন ঘর সংসার করার ব্যবস্থাও জামাতের সাথে নাই। এটা লোকে আমার ক্ষুদ্র বিবেকের ধারণা আর কি। যা সামনে যা আছে আপনাকে মহা বিপদ আছে, একেবারে দিশেহারা হয়ে যায় না যে একটা মানুষ আওয়ামী লীগ করে তারা ফিরে তুইব। ধরেন একটা স্বরাষ্ট্রমন্ত্রী কইছে আওয়ামী লীগ মাফিয়ার দল, একজন শ্রমিক আওয়ামী লীগ করে, একজন লেবার আওয়ামী লীগ করে, একজন রিস্কাওয়ালা আওয়ামী লীগ করে, তার মানে তার নামে কোনো মামলা নাই, সেও কি মাফিয়া? আর মেয়ে যে অপরাধ করছে বুঝছি সেই মাফিয়া, কিন্তু সাধারণ পাবলিক যারা আওয়ামী লীগ করে তারাও মাফিয়া। সমস্যাটা হচ্ছে আমি মনে করছি আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ, এখন দেখি ওই চেয়ারটাই অসুস্থ। ওই চেয়ারে যে যায় সেই বলতে বলবো কি আমরা আওয়ামী লীগ নাকি দেশে মাফিয়া পার্টি। আপনি নির্বাচনের সময় আওয়ামী লীগের হাতে পায়ে ধরেন, সব মামলা উদ্ধ করবেন এমন ইস্তেহা দেন, আর ভোটের পরে সব শেষ, মাফিয়া হয়ে গেছি আমরা। আপনাদের সামনে স্থানীয় নির্বাচন, আবার তো বুকে টাইনা নিবেন, তারপরে আবার লাত্তিতে পালাই দিবেন, এটা দেশের পাবলিক খুব ভালো করে বুঝে। সুতরাং আপনার এই যে মানে গোস্ত হারাম জোল হালাল এই সমস্ত হাদিস আর করেন না, এদেশের মানুষ বুঝে, বুঝছেন। এখন দিন দিন আপনাকে আমার কুকামে আওয়ামী লীগের আর শেখ হাসিনার জনপ্রিয়তাই বাড়ে, বুঝেন না। 5ই আগস্ট ঘটাইছেন, এটার ফলে আজকে গ্যাসের দাম এত, আজকে বিদ্যুৎ নাই, আজকে প্রত্যেক দিন বলৎকার, শিশু দর্শন, সবই তো 5ই আগস্টের ফসল। তো থাকেন 5ই আগস্ট নিয়ে, থাকেন 24 নিয়ে।